রুশ তেল কেনা নিয়ে আমেরিকার সমালোচনাকে ধুয়ে দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুললেন তিনি। জয়শঙ্করের ভাষায় বর্তমান মার্কিন বিদেশ নীতি অভূতপূর্ব। তিনি বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্টের মতো নীতি নেননি অতীতের কোনো মার্কিন প্রেসিডেন্ট। শনিবার ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম 2025 অনুষ্ঠানে ভাষণ দেন জয়শঙ্কর। ট্রাম্পের শুল্ক যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কেবল ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণের ধরন এমনকি তার নিজের দেশের প্রতিও এতদিনের কূটনৈতিক ঐতিহ্যের থেকে সম্পূর্ণ আলাদা। খানিকটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরেই জয়শঙ্কর আরও বলেন, ট্রাম্পের শুল্ক বাণের জবাবে ভারতের নীতি খুব স্পষ্ট। কোনোভাবে ভারতবাসীর স্বার্থ ক্ষুণ্ণ হয়, কৃষক মজুরের স্বার্থে আঘাত লাগে, এমন কাজ করা হবে না। এই সঙ্গে ভারত পাক যুদ্ধবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবির সমালোচনা করেছেন বিদেশমন্ত্রী। তার কথায়, ভারত পাক সংঘাতে মধ্যস্থতার বিষয়ে 1970 সাল থেকে ভারতের একটি নির্দিষ্ট নীতি রয়েছে। তা হল, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা কারোর মধ্যস্থতা গ্রহণ করি না, যদিও ট্রাম্প বারংবার মধ্যস্থতার দাবি করে চলেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়শঙ্কর বলেন, রুশ তেলের বৃহত্তম ক্রেতা চীন, রুশ গ্যাসের বৃহত্তম ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন। 2022 সালের পর থেকে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য লাফিয়ে বেড়েছে এমনটাও নয়। ঘটনাচক্রে আমরা আমেরিকা থেকেও তেল কিনি, সেই পরিমাণটাও বেড়েছে। তাই মার্কিন মিডিয়া যে যুক্তি দিচ্ছে সেটা খুবই অগোছালো, ভুলভাল। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে রুশ তেল কেনার অপরাধে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন, সেই পদক্ষেপকেই যুক্তিহীন বলে অভিহিত করেছেন জয়শঙ্কর। সম্প্রতি ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক চাপিয়েছিলেন। তারপর রুশ তেল আমদানির অপরাধে আরও 25% শুল্ক চাপে ভারতের উপর। এহেন পরিস্থিতিতে বুধবার জানা যায়, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য রাশিয়াকে বিপুল পরিমাণ তেলের বরাদ দেওয়া হয়েছে। তার কারণ, সম্প্রতি ব্যারেল প্রতি $3 ছাড় দেওয়া হয়েছে উরালের তেলে। হিসেব অনুযায়ী এই ছাড়ের অঙ্কটা 5%। তবে এই নিয়ে সরকারিভাবে কোনো পক্ষই কিছু জানায়নি। তবে এটা পরিষ্কার, রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়ে আমেরিকাকেই পাল্টা বার্তা দিয়েছে দিল্লি। এহেন পরিস্থিতিতে মস্কো সফরে গিয়েছেন জয়শঙ্কর। শুল্ক যুদ্ধের আবহে দীর্ঘদিনের বাণিজ্য বন্ধু রাশিয়াকে আরও কাছে টানছে ভারত। মস্কোর প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বার্তা, আরও মজবুত বাণিজ্য সম্পর্ক গড়তে হবে আমাদের। রুশ সংস্থাগুলিকে ভারতীয় অংশীদারদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তাকে বলতে শোনা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে স্থিতিশীল সম্পর্ক ভারত ও রাশিয়ার। অর্থাৎ ট্রাম্পের হুমকিকে ডোন্ট কেয়ার করেই আপাতত এগোচ্ছে ভারতের বিদেশ নীতি। হাই নিউজ নেটওয়ার্ক।